সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন ভালো আছে। ইফতারির সময় ইফতারি বানাইতে পারি নাই, তাই দেরি হয়ে গেছে। এই যে রান্না করতে আসি, এখানে ডিম ভুনা করতে আসি, আলু ভর্তা করব, টমেটো সালাদ করব, আর তরকারি আছে 2টা, সেটাই গরম করে ইফতার খাবার মধ্যে ফোন দিছি, একজনে মেহমান আসতে আছে। যাই হোক, মেহমান আসা ভাগ্য, বাজার মধ্যে যে মেহমান আসবে আমার ভাগ্য ভালো। আর আমি সময় দিতে পারি না, এই জন্য ইফতারিও বানাইতে পারি না। আর ইফতারি বানাইতে তো অনেক সময় লাগে, এই জন্য বেশিরভাগ ভাতেই খাই। অনেক সময় হয়ে যায়, আজান দিয়ে দেয়। এই তরকারি শর্টকাটের মধ্যে 15-20 মিনিটের মধ্যে ধরেন এইটা রান্না করে ফেলাই, আর এই রান্না করে ভাত খাই। আজানের পর ইফতারির পরে খাওয়া হয়, রেডি করতে করতে এই দেরি হয়ে যায়। যাই হোক, এইটাই আমি খাই, কি করব। আর শুক্রবার হয়ে ইফতারি বানাবো আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন ওই দিন সময় থাকবে ওই দিন। যাই হোক, কষ্টের জীবনগুলো না এভাবেই যায়। আর এই দেখেন 2টা ডিম মেহমান আসার কথা কইছে, যেহেতু বগাইতে ও খাইতে হইবে। এই জন্য এই দেখেন 2টা ডিম ভুনা করতে চাইছিলাম, সে জায়গায় এখন আরও 2টা দিয়ে পোস্ট করে তারপরে 4টা ডিম ভুনা করলাম। আর সাথে একটু মুরগির মাংস আছে, সেটাও গরম করব। আর যাই হোক, সালাদ আর শুকনো মরিচের সালাদটা, আলু ভর্তা কিন্তু অনেক মজা লাগে। আর এই সময়কার আলু ভর্তা যে এত পরিমাণে মজা। আমি এখন আলু ভর্তা করবো, এই দেখেন টমেটো সালাদ কেটে নিছি, শুকনো মরিচ দিয়ে করবো, এটাও অনেক মজা। আর এসে আলু ভর্তাটা করবো, আলু ভর্তাটা এত মজা, আলুও দিছি সিদ্ধ 2টা কম করে, না এই খাবার নষ্ট হয়ে যায়, ফালানো লাগে, এই জন্য। যাই হোক, এখন মেহমান আসছে, এইটা দিয়েই খাবো। আর একজন মানুষ হয়ে গেছে, আর অনেক মজা খাবার ছিল অনেক। যাই হোক, এভাবে প্রতিদিন তাড়াতাড়ি শর্টকাটে রান্না করি, কি করব। আর মনে করেন ইফতারির সময় তো তখন অত অপেক্ষা করা যায় না যে অনেক কিছু রান্না করব, টাইমও হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক যা খাওয়ায় হাজার শুকরিয়া। এভাবে প্রতিদিন আমি রান্না করি। আপনাদের এই রান্নাবান্না ভিডিওটা কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আর বোনের ভিডিওটা ভালো লাগে কিনা একটু শেয়ার করে দেবেন। বোনের রান্নাবান্না যদি ভালো লাগে, আমাকে সবাই পুরো ভিডিওটা দেখে একটু কমেন্ট করবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের বলি, আপনাদের একটু সাপোর্ট দেবেন, এই তো আগাই যাবো। কি সে পুরো ভিডিওটা দেখবে বলেন, আমিও তো সবাই ভিডিওটা পুরো দেখি, তারপর কমেন্ট করি। আপনারাও আমার পাশে একটু থাকবেন, আমার বিশ্বাস। যারা ভিডিও বানাই আমরা, তারা সবাই ভিডিও সবাই দেখতে হবে, নাহলে তো আগাইতে পারবো না। আর এই দেখেন আলু ভর্তাটাও করা হয়ে গেছে। আর এখানে টমেটো এই সালাডটা মাখাইতেছে, ধনিয়া পাতা, পেঁয়াজ আর শুকনো মরিচ। এই সালাডটা যে কী পরিমাণে মজা, শুকনো মরিচের সালাদ, একবার সবাই খাইয়ে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে। আর সালাডটা সুন্দর করে মাখাইতে আসি, আর মাখানোটাই মনে করেন যে খাইতে মন চায়। আর সালাদের সাথে যদি একটু আলু ভর্তা হয়, আর সেই ডিম বোনা, আমার তো ডিম বোনা অনেক পছন্দ। আর ডিম, আমার সিদ্ধ ডিমটা বেশি পছন্দ, আর সাথে আলু ভর্তা। আর সব করে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা প্লেটে ভাত বাইরে নিছি, আমি খাবো এই যে এই সাইডে বড় প্লেটটায়। আর এই যে মেহমান আসতে আছে, আর মেহমান বলতে আমার বোনের হাজব্যান্ড আসছে। যাই হোক, যা আছে এইটা দিয়ে খাওয়াই দেবো। আমার বোনের হাজব্যান্ডের কোনো নেই, যা দেবো তাই খাবে, কোনো রাগ নাই গোসা নাই, খুবই ভালো একটা মানুষ। যাই হোক, এইভাবেই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।